অরেঞ্জ কারেক্টার নিয়ে যারা অনেক বেশি টেনশনে থাকো যে আমার স্কিন কিন্তু মিডিয়াম টু ফেয়ার এর দিকে, সো এই স্কিনে আমার পিগমেন্টেশন কিন্তু খুবই কম অ্যামাউন্টে আছে। সো এখানে যদি আমি ডিরেক্ট অরেঞ্জ কালার অ্যাপ্লাই করি তাহলে কিন্তু মেকআপটা অনেক সময় অরেঞ্জিশ হয়ে যাওয়ার একটা চান্সেস থেকে যায়, বা এটা কভার করার জন্য অনেক অনেক বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে। সো সেই ক্ষেত্রে যেটা করতে পারো, পিগমেন্টেশন যদি কম হয় অ্যান্ড স্কিন টোন যদি মিডিয়াম থেকে ব্রাইটের দিকে হয়, তাহলে আমরা আমাদের স্কিনের শেডের থেকে একটু ডার্কার কালারের কনসিলার দিয়ে কিন্তু সেটাকে কভার আপ করে ফেলতে পারবো। তো এটার সাথে আমি এই কালারটা একটু মিক্স করে, এই দুইটা কালার মিক্স করে দেন হচ্ছে অ্যাপ্লাই করবো। তো আমি দুইটা কালার মিক্স করে আমার স্কিনের শেডের থেকে 2 শেড ডার্কার একটা কনসিলার দিয়ে কারেক্ট করে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে দিব। ওকে, আমার ব্লেন্ড করা শেষ। সো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার স্কিনে কোনো ধরনের কোনো ডিসকালারেশন নেই। আমি এখন এটার উপরে আমার বেস মেকআপ কিন্তু শুরু করতে পারবো। বেস মেকআপটা কিন্তু একটু পরে এইসব জায়গা থেকে কিন্তু অ্যাশি হয়ে যাবে না, বা ডার্ক হয়ে যাবে না, ফ্যাকাশি হয়ে যাবে না। সো এই মেকআপটা কিন্তু লং টাইম পর্যন্ত আমার ফেসে স্টে করবে। সো এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে যদি আপনারা আপনাদের বেস মেকআপ করেন আর কারেক্টিং করেন,